নাই, রমজান মাস চলে যায়, ইস্তিগফার নাই, তওবা নাই, কান্না নাই, দোয়া নাই, মুনাজাত নাই, আল্লাহর আদালতে দাঁড়ায় বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দরবারে গুনাহ মাফি চায় না, দাঁড়ায় না, আল্লাহর আদালতে দাঁড়ায়। আবার কিছু মুমিন আছে যারা নামাজ পড়ে, তারাবিতে যায়, এদের ভিতরে আবার বহু কোয়ালিটি। কিছু তারাবি পড়নেওয়ালা প্রথম কয়েকদিন পড়ে, এরপরে আর পড়ে না। আবার 27 অথবা 26 অথবা বেজর রাত গুলাতে মসজিদে যায় আর যায় না। কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, কিছু আছে 8 রাকাত পড়ে পড়ে বিদায়। এ মুনাফিক নাই? কিছু আছে আবার 8 রাকাত নয় 20 রাকাতে পড়ে। ইমাম যখন তাকবীর বাদে বাদে না, ইমাম যখন রুকুতে যায় তখন যা দাঁড়ায়, ঠিক না? এগুলো কিভাবে জানি? আমি যে সমস্ত মসজিদের খিদমতের সুযোগ হয়েছে, মাদ্রাসার ইহতেমামের, পিছনে দাঁড়াইতাম মুসল্লিরা কোন হালত করে এটা দেখাতো। ফাঁকে ফাঁকে নিজে নিয়ত না বাইদে উম্মতের হালত দেখতাম। কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ সিগারেট পান করতেছে, আইসি দৌড় দিয়ে রুকুর আগে যে আল্লাহ মাসুদ। আমি জানতাম না, ওয়াল্লাহি জানার কোনো সুযোগ ছিল না। এই যে গুনাহ করছি, অথচ এক একটি অক্ষরের বিনিময়ে নিম্নে সর্বনিম্ন 7,000 টাকা। সুবহানাল্লাহ। কত হাজার? নেকি। নেকি তো বুঝে না তো, টাকা। একটা অক্ষরে পড়বেন 7,000 টাকা আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। আপনার আখিরাতের ব্যাংকের ভিতরে একটা অক্ষরের বিনিময়ে 7,000 সর্বনিম্ন টাকা দিবে। এক একটি রাকাতের ভিতরে একটা দুইটা অক্ষর পড়া হয় না, কয়েকশো অক্ষর পড়া হয়। আবার যদি খতমে তারাবি হয় তো আরো বেশি। কি হয়? কখনো কখনো এক এক রাকাতে